কি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতেছেন? নিউজিল্যান্ড যাবেন? তার আগে বিষয়গুলো শুনুন। বন্ধুরা, আপনারা জানেন প্রাণীদের সাথে মানুষের মিল কোথায় জানেন? সবাই দলবদ্ধভাবে একদিকে ছুটতে পছন্দ করে। যেদিকে আর কি স্রোত যায় সেদিকেই মানুষ ছুটে। এটাই স্বাভাবিক। সো নিউজিল্যান্ডের এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। নিউজিল্যান্ডে যাওয়ার জন্য মানুষ একদম যে যেখানে পারতেছে সেখানে কথা বলে চলে যাওয়ার চেষ্টা করতেছে। এখন আসুন রিয়েলিটি নিয়ে একটু কথা বলে দিই। যারা অলরেডি চেষ্টা করছেন নিউজিল্যান্ড যাওয়ার, তারা এই বিষয়টা মাথায় রেখেই নিউজিল্যান্ডে প্রসেস করবেন। যেটা হচ্ছে নিউজিল্যান্ডে জব পাওয়ার যে বিষয়টা, এটা আপনারা জানেন যে আসলে সেখানে স্কোপটা কম। তুলনামূলক অন্যান্য কান্ট্রি থেকে অনেক কম। কারণ এখানে স্টুডেন্ট যেমন এখন অনেক বেশি, সেই পরিমাণ কাজের জায়গা নাই। আপনার দেখা যায় কেএফসি বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, সাবওয়ে বলেন, এই যে যেগুলো আছে সবাই কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করে। অ্যান্ড ইউনিভার্সিটি কাছের এরিয়াগুলোতে তো অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সবাই অ্যাপ্লাই করবে। সেই ক্ষেত্রে আপনার জব পাওয়ার চান্স কতটুকু আছে? দেখা যায় সবাই গিয়ে এইভাবে অ্যাপ্লাই করা যায় না যে হাতে হাতে সিভি দিয়ে দিলাম আমাকে নিয়ে নেবে, নো ওয়ে। আপনাকে সেখানে কি করা লাগবে? সেখানে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যেখানে অ্যাপ্লাই করার পরেই দেখবেন যে সেখানে আরও 100-150 জন অলরেডি অ্যাপ্লাই করা আছে। সেখান থেকে শর্টলিস্ট করে তারপর আপনাদেরকে ডাকবে। সো এই যে প্রসেস পার্ট টাইম জবের আর ফুল টাইম জবও প্রায় একই রকম। আপনাকে এইভাবে অ্যাপ্লাই করে করে জব পেতে হবে। তো এটা কিন্তু অতটা সহজ না। আর ওয়েজেস যেটা পাওয়া যায় সেটা দিয়ে দেখা যায় নিউজিল্যান্ডে উইকলি হচ্ছে ওদের হাউস রেন্ট পে করা লাগে। সো হাউস রেন্ট যখন উইকলি পে করা লাগে সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট আপনাদেরকে পাওয়া লাগবে। সো $23 হচ্ছে ওখানে মিনিমাম ওয়েজেস আওয়ারলি। তা আপনাদেরকে চেষ্টা করতে হবে এর চেয়ে বেশি পাওয়ার জন্য, হুইচ ইজ টাফ। অ্যান্ড স্টুডেন্টরা যারা হচ্ছে বেশি ফোকাস দেয় কাজের জন্য, তাদেরকে একটা জিনিস বলে রাখি, নিউজিল্যান্ডে যদি আপনি একবার ফেল করেন, আপনার এই ফেল করার ঘটনাটা ইমিগ্রেশনে জানিয়ে দেওয়া হয়। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে যদি কেউ 2বার ফেল করে কোনো একটা সাবজেক্টে, তাহলে যেটা হবে ইমিগ্রেশনে সে রেড মার্ক হয়ে যাবে এবং তাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে 100-এ 100%। সো কাজ 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 করতে গিয়ে আপনি আপনার স্টুডেন্ট স্ট্যাটাসটা নষ্ট করবেন না। এটাই হচ্ছে আপনাদের সবার প্রতি আমার একটা মেসেজ যে নিউজিল্যান্ডে আসলে কাজের অপরচুনিটি অনেক কম। বুঝে শুনে আপনারা সামনের দিকে আগান। নিউজিল্যান্ড সবচেয়ে সুন্দর একটা দেশ, এটা আমরা সবাই জানি, অনেক সুন্দর দেশ। এবং এখন সেখানে যেহেতু যাওয়া যাচ্ছে, সবাই অ্যাপ্লাই করতেছে কারণ এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। এর মধ্যে একটি বড় সুযোগ সুবিধা হচ্ছে যে আফটার ভিসা টিউশন ফি পে করা যায়, তারপর হচ্ছে স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে এখানে ওয়ার্ক পারমিট 3 ইয়ার্স পর্যন্ত, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। সো আপনি যখন এগুলো চিন্তা করতেছেন, আরেকজনও এটা চিন্তা করতেছে। সো সবাই আর কি এখানে ড্রাইভ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, 50 লাখ 60 লাখ ইনভেস্ট করার জন্য, লোন নিয়ে যাওয়ার জন্য। বাট ROI-টা কি হবে এটা একটু চিন্তা করে আগাবেন সবাই, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে ফুল টাইম জব নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই, টেক কেয়ার।